আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লেনদেনের ক্ষেত্রেও সুন্নত, এই সুন্নত আমরা বেশি অনুসরণ করি না। লেনদেন মুআমালাতের সুন্নত, লেনদেনের সুন্নত, মুআমালাতের সুন্নত, যা আমরা কারোর সাথে একটা ওয়াদা করলাম অমুক দিন টাকাটা দিয়ে দেব, বাস, আর খবর নাই। এই জায়গায় সুন্নতের খবর নাই, এমনি সুন্নি, কিন্তু এমনি এই জায়গায় সুন্নতের খবর নাই। আর টাকা নিছে, আর টাকা দেওয়ার খবর নাই। তারপরে একজন আমার কাছে একটা জিনিস কিনতে আসছে, এখানে তাকে পরিপূর্ণ সুন্দরভাবে যথাযথভাবে ওজনে কম বেশি না করা, যে পণ্য দেখাইছি সেই পণ্য দেওয়া, এইগুলো হইল সুন্নত। কিন্তু এই জায়গায় আমরা কি করি? সুন্নতের তোয়াক্কা করি না, এই জায়গায় খেয়ানত করি আমরা। এগুলো সব বেদাহ, সুন্নার বাহিরে। ঠিক একইভাবে আখলাক, চারিত্রিক দিক থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে দেখা হইতেন সালাম দিতেন প্রথমে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু আমরা এখন সালাম তো দিই না, সালাম দিলেও কেউ জবাব দিই না, জবাব দেওয়ার প্রয়োজন অনুভব করি না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাকি সুন্নাহ, চারিত্রিক সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপকার করতেন, মানুষের প্রতি রহম করতেন, মানুষকে ক্ষমা করতেন, মানুষকে গালি দিতেন না, মন্দ বলতেন না। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক আখলাকি যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য সুন্নাহ। এই বৈশিষ্ট্যের বাহিরে যাওয়া এটাও বেদাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকি বেদাহ, চরিত্রের বেদাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দাবি করতেছি, আহলুস সুন্নাত দাবি করতেছি, কিন্তু আখলাকের ক্ষেত্রে কোনো সুন্নত নাই। এই জন্য আহলুস সুন্নাহ যারা, সুন্নতের অনুসারী যারা, তারা প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাহর অনুসরণ করতে হবে। এই যে আমরা কথা বলতেছি, আলোচনা করতেছি, এখানেও সুন্নতের ফলো করতে হবে। এখানে দেখা যায় আমরা আলোচনাটা শুরু করব কি দিয়ে? সুন্নত ফলো করতে হবে। তারপরে আলোচনার মাঝখানে আমরা যে বেদাতি জিকির করাই, বেদাতি দরুদ পড়াই, এখানেও সুন্নতের খেলাপ করা যাবে না। তারপরে আমরা বলি যে সবাই সুবহানাল্লাহ কন, সবাই আলহামদুলিল্লাহ কন, এইগুলো সুন্নতের খেলাপ। এই জন্য এই ক্ষেত্রেও সুন্নতের ফলো করতে হবে। বর্তমানে আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলো, এখন তো আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলের সময়, ওয়াজ মাহফিলগুলো ধোঁকা প্রতারণার এক জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। প্রথমে প্রতারণা শুরু হয়, পোস্টারে লিখে দিয়ে যে বাদ আসর হইতে শুরু হবে, আসরের পর থেকে মাহফিল শুরু। আসলে এশার পরে শুরু হয়, আসরের পরে কিচ্ছু হয় না। পোস্টারে লেখা আছে, সব জায়গায় লেখা আছে কি বাদ আসর হইতে। আমি যত জায়গায় ফলো করি, পোস্টার দেখি লেখা আছে বাদ আসর হইতে। তা আমি যাই জিজ্ঞাসা করি যে ভাই আসর হইতে কে কে বয়ান করছে, কয়জনে বয়ান করছে? কন্যা সাহেব এখনো একজনও বয়ান করে না, এশার পরে শুরু করবো। অথচ লেখি রেখছি কি বাদ আসর। আমি ছাত্র জীবনে এরকম ধোঁকা খাইতাম, মানে আমি পোস্টারে দেখতাম যে লেখা আছে মাহফিল বাদ আসর হইতে, আমি আসরের পরে যাই বসে থাকতাম, যে মনে করতাম যে আসরের পরে যাই, দেখি যে কোনো ওয়াজ মাহফিল নেই, কিচ্ছু নেই, মানে এশা পর্যন্ত কোনো খবর নাই। এটা একটা ধোঁকা, প্রতারণা না? আমি যদি ওয়াজ মাহফিল শুরুই করি এশার পরে, আমি লিখবো এশার পরে। আচ্ছা, এরপরে আলোচনার ওয়াজ মাহফিলে যে বক্তাদেরকে, আলোচকদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, তাদের কোনো বিষয়বস্তু নির্ধারিত নেই। যার মনে যেখান দিয়ে চাইতেছে সেখান থেকে কিচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসি তামাশা করতেছে। তারপরে আপনার কে কখন আলোচনা করবে, জনগণকে যদি আগে থেকে বলে দেওয়া হয় যে প্রত্যেকের পোস্টারের মধ্যে যে তার বিষয় এটা, বা এই আয়াতের এই সূরা তাফসীর করবে, তার এই বিষয়ে আলোচনা করবে, এতটা থেকে এতটা শুরু হবে, তাহলে একজন মানুষ আর সময় নষ্ট হলো না। উনি যদি ওই আলোচনাটা শুনতে চান তো উনি ওই সময় আসবেন। প্রত্যেক মানুষেরও তো সময়ের একটা গুরুত্ব আছে, তার খাওয়া দাওয়া আছে, ঘুম আছে, অন্যান্য রুটিন আছে, কাজ আছে, কোনো কিচ্ছু নাই। এখানে মানুষকে প্রতারণা করা হচ্ছে। নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের কোনো তাফসিরের খবরে নাই, নাম তাফসিরুল কোরআন মাহফিল, ভিতরে কোনো আলোচনার মধ্যে কোনো তাফসির নেই। মানুষের সাথে ধোঁকাবাজি, প্রতারণা। তারপরে আপনার বক্তাদের নামের সাথে যে সকল উপাধি ব্যবহার করা হচ্ছে, মহা প্রতারণা। বক্তার নামের আগে লিখে রেখেছে আল্লামা। আল্লামা কি এত সহজ? আল্লামা বাংলাদেশেই নেই, আল্লামা পাইব কোথা থেকে? আল্লামা হইতে হইলে মানে আলেমের আপনার সুপারলেটিভ ডিগ্রি হলো আল্লামা। তা আপনি বিশাল এলমের অধিকারী, আল্লামা মানে। তা আল্লামা বাংলাদেশে কই পাইব? এখন বাংলাদেশের সবাই হয়ে রয়েছে কি মহা প্রতারণা, ধোঁকাবাজি, যে নামের আগে আল্লামা লাগাই দিছে। তারপরে আপনার
ওই আরো বিভিন্ন ধরনের বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, অথচ কোরআনের একটা আয়াতের শুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। তাফসির তো দূরের কথা, তাফসির একটা পড়তে দিলে 2 লাইন পড়তে পারবে না আরবিতে, কিন্তু বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। বাংলাদেশি মুফাসসির কিন্তু একজনও নাই, সবাই কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। কোন জায়গায় সে কোন ভাষাভাষী মানুষের সামনে তাফসির করছে, যে ইংরেজদের সামনে ইংরেজিতে যায় সে তাফসির করছে, বা ওই যে আরবদের সামনে আরবিতে তাফসির করছে, সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। মহা ধোঁকাবাজি, প্রতারণা। এইভাবে বিভিন্ন রকমের উপাধি দিয়ে মানে আপনার চলতেছে, মানে ইসলামের নামে ইসলামী অনুষ্ঠানে সেখানেও চলতেছে মহা ধোঁকাবাজি, প্রতারণা। সেখান থেকে সুন্নত বিলুপ্ত হয়ে গেছে। সুন্নত এগুলোও সুন্নত। আপনার সুন্নত খালি ওই আকীদা ইবাদতের মধ্যে না, এই আখলাকের মধ্যেও সুন্নত। এখানে আমাদের আখলাকি সুন্নতের মহা পরাজয়। আখলাকের ক্ষেত্রে সব আহলুল বেদাহ, ওয়াজ মাহফিল করতেছি এখানে আহলুল বেদাহ, এমনি সব সুন্নি, আহলুস সুন্নাহ, কিন্তু কাজেরও সব আহলুল বেদাহ। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আর আলোচনা আজকে দীর্ঘায়িত করব না। তো সংক্ষিপ্তভাবে আমরা বোঝার চেষ্টা করেছি যে সুন্নাহ কি জিনিস, বেদাত কি জিনিস। এটা ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়, এবং এটা অনেক ব্যাপক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নাহ এবং বেদাতকে যথাযথভাবে বুঝার, সুন্নাহর অনুসারী হওয়ার, পরিপূর্ণ অনুসারী হওয়ার এবং বেদাত থেকে দূরে থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।